তাহলে আপনারা ভিডিও কল করলাম না, আমি ভিডিও কল তো করছেন না, তো আচ্ছা ঠিক আছে ভিডিও কল করছে, আমি স্ক্রিনশট নেই। তুমি অত তাড়াতাড়ি যাওয়ার লেগে এরপরের দিন থেকে তারা মানে মুড বদলে গেছে, কথাবার্তায় গালি, তারপরে জুতা পরিষ্কার করাইব, আর অনেক বড় বড় কথা। তো এটি মেনটেন করে আসে, যে কাজ করলে তো যে কোনো জায়গায় কষ্ট হয়। তারপরে আমার ভয় আইছে ওই জায়গা যেদিন তাই হুমকি দিছে আমার এটা। গত 22 তারিখ মানে 22 নভেম্বর 2023 উত্তর ত্রিপুরার অন্তর্গত কাঞ্চনপুরে দলদার ছেলে অমিত নাথ একটা এজেন্সির মাধ্যমে কাজের খুঁজে বোম্বে গিয়েছিল। সেখানে গিয়ে কাজের বিনিময়ে ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। কাজের কোনো পরিবেশ ছিল না, তার পক্ষে সেখানে বাঁচা খুব দুষ্কর হয়ে গিয়েছিল। সে টেলিফোনের মাধ্যমে এখানের যে পুলিশের সাহায্য প্রার্থনা করেছিল। তো আমার ধর্মনগরের থানার ওসি ইনিশিয়েটিভ নিয়ে সেখানে পুলিশের লোকের সাথে যোগাযোগ করে ওকে সেখান থেকে উদ্ধার করেছে এবং এই মাসের মানে ডিসেম্বরের 2 তারিখে অমিত নাথ এখানে এসেছে, আজকে এসেছে কৃতজ্ঞতা জানানোর জন্য। আমরা খুব খুশি হয়েছি, কারণ আমরা অনেকেরই এই ধরনের আমরা ভালো কাজ করে দিই, কিন্তু কৃতজ্ঞতা জানানো খুব কমই পাওয়া যায়। তো আমি অমিত নাথ যে এসেছি আমি খুবই খুশি হয়েছি এবং আশা করি যে ভবিষ্যতে এই ধরনের আর কোনো কিছু হবে না। এবং অমিত নাথ এখন থেকে যদি আর কোনো জায়গাতে এই ধরনের কাজের কোনো খবর থাকে তা আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে যাবে। পাশাপাশি আমি আপনার মাধ্যমে অন্যদেরকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের অনলাইন জবের মাধ্যমে যদি কোনো মানে যদি প্রপোজাল যদি আসে, যাওয়ার আগে একটু পুলিশের সঙ্গে ভেরিফিকেশন করে গেলে ভালো হবে। কারণ আমি খুব খুশি যে ওকে আমরা মানে জীবিতভাবে উদ্ধার করতে পেরেছি। কারণ ও যেটা বলেছে ওর সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে যে শেষ পর্যন্ত ওর ভিতরে একটা সুইসাইডিং টেন্ডেন্সি এসে গিয়েছিল, যে সেই নির্যাতন থেকে বাঁচার জন্য। আমি খুব খুশি যে পুলিশের হস্তক্ষেপ এসে মানে সুন্দরভাবে সুস্থভাবে বোম্বে থেকে ফেরত এসেছে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা জিনিস জানতে চাই, এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কি পুলিশ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? হ্যাঁ, আমি এখন ওনার সঙ্গে কথাবার্তা বলবো, বলে ওনার থেকে নেব ডিটেলস জানবো, তারপরে ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। এই ছিল ঘটনাটা। আমি একটা মানে অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমার মানে জবের লেগে নেওয়া হয়েছিল এই দিল্লিতে। তারপরে এখানে যাওয়ার পরে ভ্যাকেন্সি ফুল, যার কারণে আমার ওইটা কোয়া হয়েছে যে ভ্যাকেন্সি তো ফুল হয়ে গেছে, তুমি 3 দিন যোগাযোগ করলাম না। যে আমি যে ওইটা হয়েছে ঠিক আছে। তারপরে তারা অফার দিয়েছে, বলছে আচ্ছা আর একটা কাজ আছে। তো কাজের লিগে আফরিন নামে একটা মেয়ে আমারে কল করছে, তাই কলকাতার বাংলা কথা কইছে। হওয়ার পরে তাই আমিটা কইছে আমি তোমার উপরে কেমনে বিশ্বাস করবো, আর কে লিগে আমি যাই তোমার এখানে জবের লিগে। কইছে তুমি দেখো আমি যদি এরকম হইতাম তাইলে আমি তোমার কাছ থেকে টাকা চাইলাম বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি তো টাকা চাইছো না, তুমি ভিডিও কল করো, করে আমার লোক কথা হোক। তো যে সময় ভিডিও কল করছে তার স্ক্রিনশটও আমার কাছে আছে, তাই চেহারা। তো তাই আমার লোক কথা করছে, হওয়ার পরে যেখানে আমার কাজের বন্দোবস্ত করছে একটা ম্যাডামের লোক কথা কয়েছে। তাই নিয়ে মুম্বাইর থেকে তাইনের বাড়িতে মানে আইছে, যে আমরা নাইয়র কই এরকম নাইয়রে আইছে মানে বাড়িতে। তো ওইখানে ম্যাডামের লোক কথা কোয়ানোর পরে আমার কাজের লিগে ঠিক হয়েছে, আমি মুম্বাই যাই। আমি উঠেছি কী কাজ, তো আমার কোয়া হয়েছে যে এমনি টুকটাক রান্না বান্না এসে। তা আমি উঠে হয়েছে রান্না, তো আমি জানি যে তো আমি রান্নার কাজ করি। তো আমি গেছি রান্নার কাজে। তো একজনকে ফাটাই আমার এখান থেকে নিচে নেওয়ার পরে আমার টিকিট করে তারা মুম্বাই নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমার বাড়িতে ঢুকাই দিয়েছে, একটা বাড়িতে যেখান থেকে আমি না বাইরে হইতাম পারি, না আমার চুল কাটতে দেয়, না আমার নখ পর্যন্ত কাটতে দেয়। আমার হাতের এইরকম অবস্থা হয়ে গেছে, মানে 5 দিনের ভিতরে এইরকম আঙ্গুলুঙ্গুল ফাইটটা যায় একদম। মানে পারলে তারা আমার জুতাও পরিষ্কার করে এইরকম। তো আমার লোকে বহুত প্রতারণা হয়েছে এই জিনিসটা লইয়া। আর এই যে এজেন্সিটা আমার ফাটাইছে তারও ফুল অ্যাড্রেস আমার কাছে আছে। কি নাম? এটা সাহা এন্টারপ্রাইজ। এটা কোন জায়গায়? এটা আসা হয়তো কলকাতারই, বাংলাতে কথা কইছে। তো আমি আর বালা করে চেক করছি, স্ক্রিনশট মাইরা রাখছি। তো আমি চাই যে একটা মন থেকে আমি কইতে চাই যে আমি কেমনে বাইরে এসেছি এখান থেকে। আমি দেখছি যে এখানে যেভাবে আমার ওই যে ম্যাডামটা বাড়ির ভিতরে আমার হুমকি দিছে,
ওইটা কইছে এজেন্সির থেকে কোনোদিন পাঠাইলে পরে তুমি যাইবা, আর নাইলে এর ভিতরে কিছু পাবা, তাইলে আমার লিগে অনেক খুব খারাপ হইব। তো এই কথাটা শুনে আমি অনেক ভয় পাইয়া গেছি, আমার লোক অনেক কিচ্ছু হইতে পারে, যেহেতু আমার এখানে কেউ নাই। আর যদি আমার সুর হইয়া কোনোদিন ফাঁসা দিতে বা যে কোনো কিছু হইতে পারে, তখন আমি কার কাছে যাইনি। তারপরে আমি আমার একজন গার্জেনের লোকে কথাবার্তা হইয়া কইছি থানাতে যাওয়ার লিগা। তো তাই নিয়ে থানাতে হওয়ার পরে কোন থানা? এই ধর্মনগর থানাতে ওসি স্যারের লোক হতা খনের লিগা। তো ওসি স্যারের লোক হতা হয়েছে, হওয়ার পর ওসি স্যার আমারে এখান থেকে উদ্ধার করে আনছে। আর খালি ওসি স্যারও না, ওসি স্যারে মুম্বাই পুলিশের লোকে কন্ট্যাক্ট করে সেটা আমার এখান থেকে মানে আনা নিয়েছে। তো মুম্বাই পুলিশের তো আর জবাব ছাড়া তারা অনেক হেল্প করছে আমারে। আর আমারে কিছু টাকা পয়সাও তারা মানে হাতে তুলে দিয়া দিছে, আমারে দীক্ষা সে তারা অনেক কষ্ট আইছে, যার কারণে হাতে টাকা পয়সাও দিয়া দিছে। আর আমি তো সব থেকে আমি আমরা ধর্মনগর ওসি স্যারের তো কই, তাই নিয়ে হয়তো আমার লিগে কোনো এক ভগবান, নাইলে আজকে হয়তো আমি কোন পরিস্থিতি থাকলাম বলে আমি কইতে পারি না। তো আমি চাই না আমি যে জিনিসটা ভুগছি, আমি কইতে গেলে আমার শরীরের রুম খারাপ হয়ে যেতেছে। অ্যাকচুয়ালি আমি চাই না আমি যে জিনিসটা ভুগছি অন্য কোনো আমার মতো মানুষ এরকম ভুগুক। তার নিতা লেগে আমি আপনার সামনে আইতে মানে রাজি হয়েছি, বা আমি চাই এই জিনিসটা।